ওই মেয়েটা যারা পায়ের অঙ্গ বার করবে, মেয়েদের জন্য বুখারী শরীফের হাদিসে এসছে টাকনুন নিচে পর্যন্ত কাপড় পরবে, তাদের পায়ের অংশ যেন দেখা না যায়। যে মেয়েরা পায়ের অংশ বার করে রেখে দিবে ওই জায়গাটা জাহান্নামের আগুনে জ্বালানো হবে। দুটো কারণে জ্বলবে, এক হচ্ছে রসুলের হাদিসকে অমান্য করা, দ্বিতীয় হচ্ছে ওই অংশটা দেখার পরে যে পুরুষদের মনে জিনার ওয়াসওয়াসা আসবে সেই পাপটা সম্পূর্ণ তাদের মাথায় চাপবে। আজকে বড় কষ্ট লাগে, বেঈমান কাফেররা ওটাই চেয়েছে। এই দেখুন পহেলা জানুয়ারি আসবে, পহেলা জানুয়ারিতে মুসলমানরা ফিস্টি করে না? করে না? যদুপুরের লোকরা করবে না, ওরা ভালো, তাই না? ডিজে বক্স বাজিয়ে হারাম। ডিজে বক্স বাজিয়ে শুধু নয়, যদি বিনা বক্সে যদি ফিস্টি করেন পহেলা জানুয়ারি হারাম। 25শে ডিসেম্বর যে মুসলিমরা পালন করবে হারাম। যদি বলেন কোরআনের কোথায় আছে গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, মাগজুম মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা, এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে। 25শে ডিসেম্বর খ্রিস্টান ইহুদিদের, পহেলা জানুয়ারি ইহুদিদের, এই দুটোই দলই পদভ্রষ্ট, আর তোমরা এদের অনুসারী হয়েছ, তোমরাও কিয়ামতের দিনে পদভ্রষ্ট হবে। যদিও তোমার বাপ নামাজি হয়, যদিও তোমার মা নামাজি হয়, তুমি এই বাতিনের সঙ্গে যোগদান করার জন্যে তোমাকে পদভ্রষ্ট করা হবে কিয়ামতের দিনে। তোমার নামাজ ফাঁকা থাকবে, তোমার আমল ফাঁকা থাকবে, যেহেতু তুমি বেঈমান কাফেরের আখলাককে নিজের করে নিয়েছো। সবাই বাজবো তো? জোরে বলুন ইনশাআল্লাহ। ভেবে দেখুন তারা ঠান্ডা মাথায় কিভাবে আপনার আমার সন্তানকে জিনা করাচ্ছে, আপনি অনুভব করতে পারবেন না। আজকে যে আমি বলে দিই শুনেলেন, কিয়ামতের পূর্বে আমাদের সমাজে হারাম আওলাদে ভরে যাবে। মেয়েদের জন্য পর্দা করা ফরজ না ফরজ নয়? ফরজ। আমাদের সমাজে সব থেকে কম বেতন কার? মৌলী সাহেবদের। আপনি একটা জিনিস ভেবে দেখুন, আপনাদের গ্রামের মৌলী সাহেব, আমার মাদ্রাসায় 11,000 টাকা বেতন, আপনার কত? 8,000। কত ভাই? 11-12, মানে আমার লাইনি। ভেবে দেখুন, ইনি তাহলে নিশ্চয়ই মনে হয় লটারির টিকিট কাটে। কথা বলে না এরা? আমিও কাটি মনে হয়। নাউজবিল্লাহ। লটারি যদি হালাল হতো আমরা মৌলবীরা আগে কাটতাম তো। যেমন আমি কালকে বলেছি, ভাই যুবক ছেলেরা, তোমরা যারা আমাদের কাছে মৌলবীদের হুজুরদের কাছে যাও, আমি একটা মেয়েকে প্রেম করতাম, তাকে তাবিজ করে এনে দাও। তোমার বুদ্ধি নেই? তাবিজে যদি মেয়ে পাওয়া যেত আমরা মৌলবীরা কেউ গরিব হতাম? কথা বলে না? তাবিজে মেয়ে পাওয়া গেলে আমরা মৌলবীরা গরিব হতাম? আমরা খালি খোঁজ করতাম বাপের একটা বিটি কার আছে দেখ, আর গাদা টাকা, মার তাবিজ আর টেনে ইমামতি লাগবে না। আমরা মৌলবীরা বুকা নাকি? খেপা পেয়েছেন? পাগল যারা তাবিজ নিতে যায় তারা বুকা। এখন তো অনেক মাল বেরিয়েছে, বলছে কারো বউ পারি গেলে 72 ঘন্টায় এনে দেয়। খোঁজ নিয়ে আমি বলেছি একটা জলসায়, যদি লোকের বউ নিয়ে পালানো জায়েজ হতো তা আমি আগে ওই হারামখোরের বউকে নিয়ে পালাতাম। তুই কি করে 72 ঘন্টা নিয়ে আসিস সেটা দেখব। নাউজবিল্লাহ। এদের থেকে সাবধানে থাকবেন, এই প্রতারকদের কাছ থেকে দূরে থাকবেন। হে আমার যুবক, তোমার তকদিরে যে মেয়েটা আছে সেটা কেউ কাটতে পারবে না, আর তোমার তকদিরে যেটা নাই গোটা পৃথিবীর মৌলবি এক কাছে হয়ে আমল করলেও তোমার তকদিরে আনতে পারবে না, যদি আমার আল্লাহ না লিখে থাকে। পারবে? পারবে না। অথচ তোমার পয়সাটা শুধু শুধু তাবিজে যাচ্ছে, ফালতু যাচ্ছে। আর অনেক মৌলবি বেরিয়েছে, ওই 7,001 টাকা লাগবে। কি বুঝলেন? কি কি লাগবে? একটা হরিণের লাবি। হরিণের লাবি কোথায় পাওয়া যাবে? এই গোটা মালদা টাউনে খুঁজে পাই নাই। কে আনবে? হুজুর। হরিণের লাবি পাবি কোথায়? ও এখন ছাগলের লাবি নিয়ে কুস্তরি মাখিয়ে আরাম করে দিয়ে দিয়েছে। এই তো ধান্দা চলছে। আমাদের ওইখানে একজনের ডাব গাছে শিকড় ভরে দেয়, দিয়ে বলে এটা কি গো? স্বপনে পেয়েছি। সালা স্বপনে। আর ভেঙে দেখছি ডাব গাছের শিকড় আরাম করে ভরেছে। লোকরা বিশ্বাসে লিখছে আর মনে করছে কাজ হচ্ছে। নাউজবিল্লাহ।
আল্লাহ হেফাজত করুক। আমার সমাজকে বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় আপনাকে জিনা করাচ্ছে, এমন ভাবে জিনা করছে আপনি অনুভব করতে পারবেন না। আমাদের যারা স্কুল কলেজের ছাত্র আছে তারা মৌলবি বিরোধী হয়ে যাচ্ছে, কোরআন বিরোধী, রসুল বিরোধী, দাড়ি টুপির বিপক্ষে চলে যাচ্ছে। তার কারণ বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় এদের দ্বারা ব্যভিচার করাচ্ছে। নাম্বার 1, 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। এগুলো ইহুদি নাসারের একটা চাল, এই মুসলিমরা যেন ইমান হারা হয়, ঠান্ডা মাথায় এদিকে জিনাই লিপ্ত করে দাও। আমাদের যুবক যুবতীরা জিনা করছে। যেমন এখন অনেক যুবক, আমাদের অনেক ছেলে আছে, ইয়ং ছেলে, তারা আমাদের মতো মৌলবীকে ভালোবাসে না। কেন? এরা জিনার বিপক্ষে, এরা প্রেমের বিপক্ষে। এরা ভালোবাসে কাকে? বাংলাদেশের এক হারাম করা আছে আবরারুল হক আসিফ, সে প্রেমের প্রমোট করে। সে বলছে তোমার যদি কোনো মেয়েকে পছন্দ হয় তাকে প্রপোজ করে দাও। আমি একটা জলসায় বলেছি, তা বাজারে যদি তোর মাকে দেখে আর আমার ভালো লাগে তো তোর মাকে আমি আই লাভ ইউ বল দেবো? পাগল ছাগলের কথা নয় এটা, এটা ইসলামে জায়েজ নেই। প্রপোজ করাটা ইসলামে হারাম। যুবক শুনে যাও, কোনো মহিলাকে যদি তোমার মেয়েকে পছন্দ হয় তার বাড়িতে তুমি শরীয়ত সম্মত প্রস্তাব পাঠাবে বিবাহের। যদি তোমার তকদিরে থাকে হবে, না হলে হবে না। আল্লাহ নবীর বিটি হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য প্রথম বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রস্তাব ফিরে এসছে, বিবাহ হয়েছে হযরতে আলীর সঙ্গে। তোমার তকদিরে থাকলে কেউ মিটাতে পারবে না, আর যদি তকদিরে না থাকে কেউ জুটাতে পারবে না। নবীজি বললেন, হে উসমানে গনি, তুমি অনেক সুন্দর বিবি পাবে, ফাতেমা অনেক সুন্দর স্বামী পাবে। হযরতে আলীর সঙ্গে বিবাহ দেয়া হলো, প্রস্তাব ফেরত গেল, মন খারাপ করেনি, বড় কষ্ট লাগে। তুমি প্রেমটাকে হালাল করতে চেয়েছো। সব থেকে বড় অপরাধ, আপনাদের মালদা ডিস্ট্রিক্টে ধারে বউ পাওয়া যায়, শুনেছেন? হ্যাঁ হ্যাঁ, ধারে বউ। আমি ওই মালদায় সুজাপুরের কাছে এক জায়গায় জলসা করছি, এইরকম ছোটোখাটো প্যান্ডেল লয়, 20 থেকে 25,000 শ্রোতা, এইরকম 10টা প্যান্ডেল হবে, মেয়েরা একদিকে ছেলেরা একদিকে। এই স্টেজ লয়, এরকম 4টা স্টেজ তৈরি করেছি। আমি মিডিল পয়েন্টে আছি, আমার বয়ান শুরু হবে, দুদিকে দু জায়গায় দুটো করে 4টা মেয়ে বসে আছে, ছেলে, তাদের বিয়ে হবে, মেয়ে নয় ছেলে বিয়ে হবে। বিয়ে কি? হুজুর বিয়ে মরাচ্ছে, 80,000 টাকা দেলমোহর, 200 টাকা লগত। আল্লাহ, 200 টাকায় বউ পাওয়া যাচ্ছে মালদায়। তারা যখন সব শেষ হয়ে গেল, আমি দেখলাম খুতবা পড়বো না, আগে এইটাকে ছেড়ে নি, নাহলে বেচারাটা চলে যাবে। আমি বললাম, বাবা আমি সেদিনে ট্রেনে এসছিলাম, তো আমার রাতের বেলায় আবার পদার্থিকে টিকিট ছিল। আমি বললাম, বাবা আমি 800 টাকা নিয়ে ঘর থেকে বেরিয়েছি, 200 টাকা ট্রেনে খাওয়া দাওয়া করেছি, পকেটে 600 টাকা আছে, ঘরে একটা বউ আছে, 600 টাকায় 3টে ধারে বউ নিয়ে যাবো, তাহলে 4টা হয়ে যাবে। কথাটা বুঝতে পারেননি? তারা প্রথমে আঁচ করতে পারেনি, শরীয়ত বিরোধী। 79,800 টাকা ধার আর 200 টাকা লগত। এরা কিভাবে দিনকে বিকৃত করছে। যে মৌলবি নিকাহ পড়াচ্ছে সেও বলতে পারছে না এটা ইসলাম, শরীয়ত বিরোধী। যেহেতু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিবাহের প্রস্তাব দিয়েছে, হযরতে আলীর কাছে টাকা ছিল না, রওয়ায়েতে আছে তিনি নিজের যুদ্ধের জামাটা বিক্রি করতে গেছেন মার্কেটে, তারপরে পয়সা এনেছেন, কিনেছেন হযরতে উসমানে গনি, এবং তারপরে ওই জামাটা আবার গিফট করে দিয়েছেন হাদিয়া। তারপরে বিবাহ করেছেন লগত টাকা দিয়ে। আরে 5,000 টাকা দাও কিন্তু লগত দাও, লোক দেখানি পয়সা দিয়ে লাভ নেই। এই জায়গায় পৌঁছেছে। আজকে ছেলে মেয়ের বিয়ে ঠিক হচ্ছে, কোনো প্রয়োজন নাই। ঠিক হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক হয়ে গেছে। এরপর কি করবে? ঠিক হওয়া মাত্র ছেলে এইছে দেখতে, একটা মোবাইল নিয়ে এসছি, এটা তোমার লেগে গিফট এনেছি, গিফট দিয়ে চলে গেল বাম্মার সামনে। ছেলে গিফট দিয়ে গেল, হারামখোর মোবাইলে সিম ভরিয়ে দিয়েছে।
এই রাতের বেলায় চালু করেই দেখছে সিম ভরাই আছে। কি বুঝলেন? হ্যালো, প্রথম ফোন লাগাইছে একদম জানের সদর্গে, কেমন আছো? ভালো। এই যে কথা শুরু করলে ফজরের সময় শেষ, এরপর যখন ফোনটা রেখে দিবে ঘরে সবাই উঠে পড়বে, রাখছি। রাখবে একটা দিবে না। আরে যারা বুঝার তারা বুঝে গেছে, হাসছে দেখো কিরকম। নাউজবিল্লাহ। হারাম। সেই দুটো পরিবার, এই দুটো ছেলে মেয়েকে জিনায় লিপ্ত করে দিল। শরীয়ত বলছে এটা ইসলাম সম্মত হারাম। যতদিন না ইজাব কবুল করানো হচ্ছে শরীয়তে হারাম। বিবাহ হয়ে যাবে, তা না হলে যেদিনে মোবাইল দিয়া দিয়ে হচ্ছে ওইখানে বিবাহ করে দাও, অনুষ্ঠান পরে করবে দরকার পড়লে। বিবাহ হয়ে গেল, কথা বলুক আর একসাথে শোক, শরীয়তে হারাম নয়। আমরা এই ভুলটা করি। আপনারা বলুন, বিয়ের একদিন আগে বিয়ে ভাঙতে পারে না? পারে না? বিয়ের দিনে বিয়ে ভাঙতে পারে না? পারে না? যাদের মনে হয় যে বিয়ের দিনে বিয়ে ভাঙবেন, আমাদের বর্ধমানে গোস্তর বালতি নিয়ে মারামারি, বিয়ে ভেঙ্গেল। হ্যাঁ, বাংলাদেশেও তাই। 2 পিস গোস্ত কম দিয়েছে, চামচটা তুলে চালিয়ে দিয়েছে। দেখে যা লাঠি নিয়ে মারামারি। বর পালিয়ে গেল, মেয়ে বসে রইল, বিয়ে ভেঙে গেল। এইটার নাম হচ্ছে তকদির। 1 মিনিট আগে বিবাহ ভেঙে বিচ্ছেদ হয়ে যেতে পারে। ওই জন্যে বিবাহ সম্পূর্ণ হবে, তারপরে তুমি ফোনে কথা বলবে। আমার বিয়ে ঠিক হয়েছিল নিজের ফুপুর মেয়ের সাথে। আমি বিয়ের দিন পর্যন্ত তার ফোনে তো খোঁজ নিইনি, কি করছে না করছে, ফোনই আমি করতাম না। একবারই বিয়ে করতে গেছি। আর যুবক দিকে বলছি, বিয়ের আগে যদি ফোনে কথা বলে সময় শেষ করে দাও, বিয়ের রাতে মজা পাবে না। গল্প করি, বিবাহিক জীবন সুখী হবে না। জিনায় লিপ্ত হইও না। কোন ভণ্ড হুজুরের কথায় প্রেমকে বৈধতা দাও না। প্রেম ইসলামে জায়েজ। মায়ের সাথে, বোনের সাথে, বিটির সাথে, আত্মীয় স্বজনের সাথে, এটা মাথায় রাখবেন। কিন্তু তোমরা যেটা বলতে চাইছো, হ্যালো কাম হিয়ার আই লাভ ইউ, ওটা শরীয়তে হারাম, ইসলামী শরীয়তে জায়েজ নেই। যদি বলেন আমাদের সমাজে হারাম আওলাদগুলো কিভাবে প্রমোট পাবে, মারাত্মক দলিল দিয়ে যাচ্ছি। আজকে দেখুন আমাদের সমাজে সবথেকে বড় বিপদের নাম হচ্ছে পরকীয়া। বিবাহিত মহিলারা বেশি জড়িত হচ্ছে পরকীয়ায়। স্বামী ছেড়ে অপরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ছে। তার মারাত্মক কারণ হচ্ছে মোবাইল। মোবাইল এবং নগ্নতা। অনেক যুবক পরকীয়ায় জড়াচ্ছে, তার কারণ হচ্ছে মোবাইল। যদি বলেন কেমন করে, এখন সব থেকে বাজার বেশি কাদের? যে মেয়েরা ফেসবুকে যত ভালো ছবি ছাড়বে তার বাজার তত বেশি। কথাটা বুঝতে পারেননি? শাহরুখ খানের বয়স কত? 60 বছর। কত বললাম? 59 থেকে 60। আচ্ছা, 59 বছর যে লোকটার বয়স, সে তো ইয়ং একদম নাকি না? বুড়ো? বুড়ো। 60 বছরের একটা বুড়ো, সে যখন ফিল্ম করছে, তাকে ফিল্মে দেখানো হচ্ছে একটা 24-25 বছর যুবকের মতো। ঠিক বললাম না ভুল বললাম? সেটার কারণ কি? সেটা হচ্ছে মেকআপ। কি বললাম? মেকআপ। তুমি যে নায়িকাটাকে দেখছো, সেই নায়িকার অরিজিনাল চেহারা দেখলে তোমার ঘৃণা লাগবে, বিশ্বাস করুন। আপনারা ইংল্যান্ডের মেয়েদিকে দেখেছেন তো, কত সুন্দরী দেখেছেন? দেখেননি? মোবাইলে দেখেছেন। আমি বোম্বে এয়ারপোর্টে দাঁড়িয়েছিলাম, তো বসেছিলাম আমি, তো পাশের সিটে একটা ইংরেজদের মেয়ে বসেছিল। বিশ্বাস করুন, তার স্কিন দেখে আমার গা ঘিন ঘিন করছিল। কিন্তু তাকে যখন মোবাইলে তার ছবি দেখবেন মনে হবে মারাত্মক। সেটার নাম মেকআপ। যে বোকা মূর্খ ছেলেরা নায়িকার ছবি দেখে মনে হচ্ছে আমার বিবিটা সুন্দরী নয়। ওরে মূর্খ, তোর বউটাকে একবার মালদার পার্লারে নিয়ে যা, দে মেকআপ করে নিয়ে আয়, ওই নায়িকার থেকেও সুন্দর লাগবে তোর বউকে। কিন্তু
আমাদের মায়েদেরও দোষ আছে। এবং মেয়েরা বলবে আল্লাহ আমরা কি দোষ করলাম? সব থেকে বড় অপরাধ তোমাদের, মায়েদের কি দোষ? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মেয়েরা সাজসজ্জা করবে, কিন্তু কার কাছে? স্বামীর কাছে। আমার মায়েরা স্বামীর কাছে সাজে না। মালদা টাউন যাবে, 3 বার ফেরেন লাভলি, 4 বার ঠোঁট পালিশ, আর ড্রেসিং টেবিলের সামনে 3 বার খালি কুঁচা করবে, পিন গাঁথবে, আর এরম করে দেখে কিরম লাগছে, চুলটাকে নিয়ে আবার এরম করে ফেলাবে, কিরম লাগছে, দিয়ে মালদা টাউনে হাঁটছে মনে হচ্ছে যেন হিম্মা মালুনি। আর যখন রাতের বেলায় স্বামী আসছে মালদা থেকে কাজ করে, বাজার থেকে আসছে, চাকরি থেকে আসছে, ঘরে ঢুকে, ঘরে যখন এসছে, কই গো 1 গ্লাস পানি দাও তো, ঠিক মনে হচ্ছে খেপিটি দিয়ে বই একদম এসে পাশে বসলে এলাম পানি খা, তুই সরে যা। তখন দেখলে আমার স্বামী তো আমাকে ভালোবাসে না, তখন হুজুর খুঁজে বেড়াচ্ছে, কোন হুজুরের তাবিজে আমাকে স্বামী ভালোবাসবে। কি বললে না, হুজুর সেরকম আছে, খালা তাবিজটা খালি বালিশে ভরে দাও। একটা ঘটনা শোনাই। একজন সবজি বিক্রি করতে চাই বর্ধমানে, প্রত্যেক দিন টাউনে সবজি বিক্রি করতে গেছে, আর সবজি বিক্রি করতে গিয়ে দেখছে আলু 5 টাকা কিলো, পালং শাক 3 টাকা, পুঁই শাক 2 টাকা, কচু 15 টাকা, পটল 5 টাকা। বাজার একদম খারাপ, বিক্রি বাটা বেশ ভালো, লাভ হয় নাই, ঘরে এইছে। খালা তখন বলছে কই গো আমাকে 100 টাকা দাও। চুপ কর, জ্বলিয়ে দিলি তোরা, মানে আর মিজাজ খারাপ, বিক্রি বাটা হয় নাই। তখন খালা মনে মনে ভাবছে আমার উপরে চটে গেছে, হুজুরের কাছে হাজির। আমি খালি চিন্তা করি আপনি যান কলকাতায়, নাহলে মালদায় কোনো ল্যাবেতে রক্ত দেন, রোগ ধরা পড়বে না। আমাদের দেশের কিছু ভণ্ড আছে এরম করে জামা মেপে, বিরাট গোলমাল তো। আর মেয়েরা কি মনে করে জানেন, হেলো জামা মেপে রোগ বলে দিচ্ছে। এই জামা মেপে বলছে খালুর অবস্থা খুব খারাপ, তোমার ঘরে আর কে কে আছে? বলছে আমার আরো 2টো যা আছে। বলছে তাদের সঙ্গে সম্পর্ক বলে একদম গোলমাল, কথা নাই তোমার। দেখলে তীর পেয়ে গেছি মারার, বলে তোমার বড় জাটা গোলমাল করেছে। হুজুর কি করতে হবে? আমি যে তাবিজটা দিচ্ছি 1001 টাকা লাগবে, তুমি গিয়ে খালুর বালিশের তলাতে ভরে দেবে। খালুর তলায় ভরে দিয়েছে, বালিশের তলায়। 3 দিন পরে খালু আবার গেইছে সবজি বেচতে, পটল 70 টাকায়, আলু 50 টাকা, পালং শাক 100 টাকা, ভেন্ডি 150 টাকা, শসা 150 টাকা, একদম বাজার ফুল। ঘরে এসে বলছে এলে খেপি 500 টাকা রাখ। মনে মনে ভাবছে তাবিজ দারুণ কাজে লেগেছে, কথা বুঝতে পারেনি। পাড়ায় থালা ধুচ্ছে আর মেয়েদিকে বলছে ওলো অমুক মলবির কাছে গিয়েছিলাম, তোর খালু আমাকে দেখতে পারত না, এমন তাবিজ ভরেছি তোর খালু একদম সুজা হয়ে গেছে। কিন্তু এরা জানে না যে বাজার ভালো বলে আজকে দিয়েছে, আবার যেদিনে খারাপ হবে সেদিনে আবার তুই বুঝতে পারবি। সমাজে মলবিদের বাজার এইভাবে চলছে। আপনাকে আমি ইমানদারির সঙ্গে বলছি, রাতের বেলায় মালদা স্টেশনে নেমে একা হেঁটে আসবেন, আপনার চপ্পলের আওয়াজে মনে হবে পেছনে আর একজন হেঁটে আসছে। ঠিক বললাম না ভুল বললাম? মনে হবে কেউ আসছে। যাদের মন দুর্বল হবে ঘরে এসে বউ ভয় খেয়ে গেলাম তো, পেছনে কে হেঁটে আসছিল জানিস? বলছে তাই নাকি? সকালবেলায় চিন্তা নাই তোমার একটু? বহু তাড়াতাড়ি খেলা 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 ও খেয়েছে, একটু ভয় কেটেছে। সকালবেলায় উঠে হুজুরের কাছে হাজির। হুজুর এখন বলছে কি ব্যাপার? পেছনে হেঁটে আসছিল। বলছে তোমাকে জেনে 6টা মেরেছে। হ্যাঁ, জেনের গায়ে আয়না আছে যে 6টা মারবে? 6টা কিসে মারে? আয়নাতে মারে না? মারে না। ও বলছে জেনের 6টা লেগেছে। একটা তুমি বালিশে ভরবে, 2 কানে তেল লাগাবে, ওইখানে একটা দিবি, 2টো পুরবি, 2টো ঘরে গুঁজবি, তাবিজ হয়ে গেল।
এরপর কত লাগবে? 5,001 টাকা, কিন্তু কিছুই নাই। ও হেঁটে আসছে, চপ্পলের আওয়াজে মনে হচ্ছে কেউ হেঁটে আসছে। মৌলবীদের বাজার এই করে চলছে। আল্লাহ হিফাজত করুক। সমাজটা হারামের আওলাদে ভরে যাবে। যদি বলেন কি করে, আজকে যদি আমাকে জিজ্ঞেস করেন হুজুর আপনার পরিচয় কি, আমি কি বলবো? কথা বলে না? আমার বাপের নাম বলবো না মায়ের? বাপের। আপনাদেরকে যদি ইনাকে জিজ্ঞেস করে আপনি কে, ইনি বাপের নাম বলবে না মায়ের? যদিও বাবা মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে। আল্লাহ ইনসানের পরিচয় দিয়েছে মানুষের দ্বারা, বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় মায়ের দ্বারা। লন্ডন, আমেরিকা, ব্রিটেন, জাপান, জার্মান তারা পার্লামেন্টে পাস করিয়েছে যে এরপর থেকে যে বাচ্চা যদি কেউ চায় মায়ের পরিচয়ে বাঁচতে, তারা মায়ের পরিচয়ে বাঁচবে। তার নাম হচ্ছে রিলেশনশিপ। তারা রিলেশনে থাকবে, তারপরে আবার ছেড়ে চলে যাবে, অন্য জুনার কাছে চলে যাবে, তারপরে তার সঙ্গে ঘর করবে। বাচ্চা যদি হয়েও যায় সে মায়ের পরিচয়ে থাকবে, বাপের পরিচয় লাগবে না। এইটাই হচ্ছে শরীয়তে হারাম। উত্তরপ্রদেশে সাম্বেলে জামে মসজিদের নিচে কি মন্দির? একের পর এক মসজিদের নিচে কি মন্দির আছে? দেখুন, সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে যার জোর তার দুনিয়া। আমাকে যদি এখুনি ভারতের প্রধানমন্ত্রী করে দেন, ভারতের রাজা করে দেন, তো আমাকে যদি ভারতের রাজা করে দেন, বাদশা করে দেন, আমি কালকেই বলবো মন্দিরের নিচে মসজিদ আছে। বলতে পারি না? পারি না? জোর আমার, প্রশাসন আমার, সব কিছু আমার। শুধু এটা নয়, এই যে ওয়াকফ বিল নিয়ে এসছে, তার এগুলো একটা রূপ। যেদিনে ওয়াকফ বিল পাশ করিয়ে দিবে মোদী সরকার, আর আপনার আমার নাদানির কারণে, আমরা আওয়াজ না তোলার কারণে, সেই দিনে আপনার মসজিদটাও এসে আনলিগেল বলে ভেঙে দিবে, ওয়াকফ সম্পত্তি বলে তারা কেড়ে নিবে। এটাই হচ্ছে তার একটা রূপ। সব থেকে দুঃখ, 3টে ছেলে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, গুলি চলেছে, তার মানে পুলিশ নাকাম। একটা মসজিদ, অবাক লাগে যদি একজনার কথায় এটার নিচে মন্দির আছে বলে দিয়ে যদি সেই মসজিদে সার্ভে হয় কুঁড়ে, আমি যদি দাবি করি আমরা যে অমুক মন্দিরের নিচে মসজিদ আছে, নিশ্চয়ই সেই মন্দিরকে কুঁড়ে কি সার্ভে করতে দিবে? দিবে না। আমি যদি বলি প্রধানমন্ত্রীর ঘরের নিচে মসজিদ আছে, কুঁড়ে দেখতে হবে, ওটাকে কুঁড়ে দাও, ভেঙে দাও, দেখা যাবে না? দেখতে দিবে? বড় কষ্ট লাগে যে মসজিদ 500 বৎসর, 1000 বৎসর আগেকার মসজিদ, সেই মসজিদের নিচে মন্দির কি করে আসতে পারে? বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। একটা আমি আপনাকে উক্তি দিয়ে বুঝাচ্ছি। আগে দেখবেন বিভিন্ন কোম্পানিতে ইট তৈরি হতো, সেখানে ঠাকুরের ছাপ থাকতো, ঠিক কিনা? কোম্পানির নাম হিন্দু ভাই তৈরি করেছে, তাদের ঠাকুরের ছাপ আছে, কিংবা কোনো মন্দিরের ছাপ আছে। সেই ইট নিয়ে মসজিদ তৈরি হয়েছে, সেই ইট নিয়ে কেউ বাড়ি তৈরি করেছে। এখন সেই বাড়িটা যদি ভেঙে যায় তা বলবে এটা মন্দির। কথাটা বুঝতে পেরেছে? তখনকার মানুষ তো সৎ ছিল, মনের সৎ ছিল, তাদের মনে প্যাঁচ ছিল না। এই ভারতের সব থেকে বড় দাঙ্গা লাগানোকারী, যারা দাঙ্গা উস্কাচ্ছে, তারা হচ্ছে এক শ্রেণীর ইলেকট্রিক মিডিয়া। তারাই দাঙ্গা লাগাচ্ছে। এই যারা যে অ্যাঙ্কারগুলো হিন্দু আর মুসলিমকে বশ করিয়ে দিয়ে যারা হিন্দু আর মুসলিম করছে, তোমাদের ধর্মটা কি, এদের ধর্মটা কি, এরাই সব থেকে বড় দাঙ্গাকারী। আমি মুসলমানকে অনুরোধ করব, এবিপি আনন্দ, নিউজ 18 বাংলা, আজ তাক, যতগুলো এরকম চ্যানেল আছে, এনডিটি টিভি, যতগুলো ইসলাম বিরোধী টিভি আছে, এদের মুখে পেশাব করুন। এগুলোকে খুলবেন না, এদিকে সাবস্ক্রাইব করবেন না, এদের মুখে জুতো মারুন। এরাই সব থেকে বড় ইসলামের দুশ্মন। এদের থেকে বড় দুশ্মন কেউ নেই। আর যারা চাইছে এই মসজিদগুলো ভেঙে দিয়ে ভারত থেকে ইসলামকে মিটাবো, আল্লাহর কসম করে বলছি,
তোমাদের নাজায়েজ বাপ 200 বৎসর রাজত্ব করেছে, 56,000 আলেমকে ঝুলিয়েছে ফাঁসির মঞ্চে, তারা ইসলামকে মিটাতে পারেনি। তোমাদের স্বপ্নটা স্বপ্নই থাকবে ইনশাআল্লাহ, তোমাদের স্বপ্ন স্বপ্নই থাকবে। ফিরাউন এসছিল, फिराउन आया था मूसा को मिटाने, खुद मिट गए। नमरूद आया था इब्राहिम को जलाने, खुद खत्म हो गए। और तुम कहां